আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ এডুকেশন জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের গণিত বইয়ের অষ্টম অধ্যায়ের 143 পৃষ্ঠার এই প্রচুরক নিয়ে আলোচনা করবো। চলো আলোচনা শুরু করা যাক। কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর 10 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর এখানে দেওয়া হলো 80, 85, 95, 90, 95, 87, 95, 90, 95, 100। এই 10 জন শিক্ষার্থী গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর দেওয়া হলো। এগুলোকে দেখো কি বলছে, এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা পাই। ঊর্ধ্বক্রম মানে কি? ছোট থেকে বড় দিকে সাজাইবা। দেখো ছোট থেকে বড় দিকে সাজাইছে। এখানে 90 আছে 2 বার, 95 আছে 4 বার, এইগুলো আছে 1 বার করে। 95 আছে সর্বাধিক বার। 95 কে প্রদত্ত পত্রের প্রচুরক বলে। কেন বলা হলো প্রচুরক 95 কে? এই যে 95 সংখ্যাটা সর্বাধিক সবচেয়ে বেশি 4 বার আছে, এজন্য কি 95 কে প্রচুরক বলা হবে। সুতরাং প্রচুরক হলো প্রদত্ত পত্রের মধ্যে যে সংখ্যা বা সংখ্যাগুলো সর্বাধিকবার থাকে। ঠিক আছে, আমি সংখ্যা বলে দিই প্রচুরক কাকে বলে। কোন পত্রের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুরক বলে। এই অঙ্কটার ভিতরে 95 সংখ্যাটা সবচেয়ে বেশিবার আছে, আবার আছে 4 বার আছে, এই জন্য কি এই অঙ্কের প্রচুরক 95। ঠিক আছে, তোমরা আবার শিখে নাও প্রচুরক কাকে বলে। কোন পত্রের মধ্যে যে সংখ্যাগুলো সবচেয়ে বেশিবার থাকে তাকে প্রচুরক বলে। এখানে 95 সংখ্যা সবচেয়ে বেশিবার সর্বাধিক 4 বার আছে, এই জন্য কি এই অঙ্কটার ভিতরে প্রচুরক কত? 95। তোমাদেরকে যদি এভাবে অঙ্ক দিয়ে বলে যে এই কতগুলো মান দিছে বা উপযোগ দিছে, এগুলো প্রচুরক কত, তাহলে তোমরা দেখবা যে এগুলোর ভিতরে কোন সংখ্যাটা সবচেয়ে বেশিবার আছে। যে সংখ্যাটা সবচেয়ে বেশিবার থাকে ওই সংখ্যাটাই কি প্রচুরক। ক্লিয়ার? আবার 3, 6, 8, 1, 9 সংখ্যাগুলোর মধ্যে কোনো সংখ্যা একবারে বেশি না থাকায় এখানে প্রচুরক নেই। কেন নেই? দেখো প্রচুরক থাকতে হলে একই সংখ্যা বারবার বা কয়েকবার বা 2, 3 বার 3 বার থাকতে হবে। এখানে তো নাই, এখানে 3 একটা, 6 একটা, 8 একটা, 1 একটা, 9 একটা। তাই একই সংখ্যা একের অধিকবার না থাকার কারণে এখানে কোনো প্রচুরক নাই। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ। কোনটি প্রচুরক নাই দেখবা যে কোনো সংখ্যা একের অধিক না থাকে, যে সবগুলো সংখ্যা একবারে আছে অন্য বেশি নাই, তাহলে প্রচুরকের মধ্যে নাই। সহজেই বুঝবে গেছে। উদাহরণ 4, কোনো বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ছাত্রের ইংরেজি বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো। এদের প্রচুরক নির্ণয় করো। দেখো এই যে বিজ্ঞান ছাত্রের প্রাপ্ত নম্বর দেওয়া আছে, সমাধান দেখো কি বলছে। প্রত্যেকগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজানো হলো, মানে কি ছোট থেকে বড়র দিকে সাজাইছে। সাজানোর পর এখানে কি বলছে দেখো, এখানে 60 আছে 2 বার, 75 আছে 3 বার, 78 আছে 2 বার, 80 আছে 3 বার, 85 আছে 2 বার, 90 আছে 5 বার, বাকিগুলো 1 বার করে আছে। দেখো এই যে 60 2 বার আছে, 75 3 বার আছে, 80 3 বার আছে, কিন্তু 90 সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে। কয়বার? 5 বার আছে, এই জন্য কি 90 সর্বাধিক বার আছে। সুতরাং এখানে প্রচুরক 90। কারণ কি 90 সংখ্যাটা এগুলোর ভিতরে এই যে 5 বার আছে, এই জন্য কি সবচেয়ে বেশি বার আছে, এই জন্য এই অঙ্কের 90 প্রচুরক কি 90। ঠিক আছে, দেখো এখানে আরেকটা অঙ্ক বলছে, কাজ তোমাদের শ্রেণীর সকলের উচ্চতা সেন্টিমিটারে মেপে ক্রমানুসারে সাজাও এবং উপত্যগুলোর প্রচুরক নির্ণয় করো। যদি আগাম অঙ্কটা ভালোভাবে দেখে বুঝতে পারো তাহলে প্রচুরক নির্ণয় করার কোনো ব্যাপারই না। খালি সাজানোর পরে দেখবা যে কোন সংখ্যা সবচেয়ে বেশি বার আছে, ওটাই প্রচুরক। আর যদি কোনো সংখ্যা একের অধিক না থাকে তাহলে প্রচুরক নাই। আবার যদি একই সংখ্যা 2 বার থাকে তাহলে 2টা প্রচুরক, এটাও কিন্তু খেয়াল রাখবা। যদি একই সংখ্যা সমান থাকে তাহলে কি এই 2টাই প্রচুরক হবে।